হ্যালো গাইস, আপনি কি ফেসবুক পেজ খোলার পর দেখা যাচ্ছে যে রেজিস্টার্ড মনিটাইজেশন। সো নো প্রবলেম, আজকে এটার সমাধান নিয়ে আমি আপনাদের মাঝে এসেছি। সো এবারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তা আশা করি আজকে এই সমস্যা থেকে বের হয়ে আসতে পারবেন। মাত্র 1 মিনিটের মধ্যেই রেজিস্টার্ড মনিটাইজেশন চলে যাবে, চলে গিয়ে এলিজিবল টু মনিটাইজেশন আসবে। সো ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। ইদানিং দেখা যাচ্ছে যে 100 পেজ যদি খোলা হয় তাহলে 90টা পেজেই এই রকম সমস্যা, রেজিস্টার্ড মনিটাইজেশন। সো রেজিস্টার্ড মনিটাইজেশন যাতে কীভাবে রিমুভ করতে হয় সেটা নিয়ে আজকের এই টিউটোরিয়াল। সো ধৈর্য সহকারে আমাদের সাথেই থাকবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যদি ভিডিওটা টেনে বা স্কিপ করে দেখেন তাহলে কিছুই বুঝবেন না। সো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আমার ফোনের স্ক্রিনটাকে ফলো করুন। চলে স্টার্ট, আজকে ভিডিও শুরু করব। সো প্রথমেই ভিডিও শুরু করার জন্য আপনাদের ফোনে থাকা যে অফিসিয়াল অ্যাপস ফেসবুক, এটাতে ঢুকে যাবেন। সো আমি এটাতে ক্লিক করে দিলাম। তো ওই ফেসবুকে যাওয়ার পর আপনারা কি করবেন, ফেসবুকে যাওয়ার পর এই যে দেখেন কর্নায় 3 ডট আছে, ওই 3 ডটে একটা ক্লিক করে দিবেন। সো 3 ডটে ক্লিক করা হয়ে গেলে আপনারা আবার এই জায়গায় ক্লিক করে দিবেন। এই এরোতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়া হয়ে গেলে আপনার যে পেজের সমস্যা ওই পেজে লগ ইন করে নেবেন। সো আমি একটা পেজে লগ ইন করে দেখাচ্ছি, ধৈর্য সহকারে দেখুন। এই যে আমার এই পেজটাতে আমি ঢুকে যাচ্ছি। সো ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করবেন না, স্কিপ করলে কিছুই বুঝবেন না। সো আমার পেজে চলে আসলাম। চলে আসার পর আমি আবার আমার যে পেজের যে লোগো আছে এই লোগোতে একটা ক্লিক করে দিবেন। সো লোগোতে ক্লিক করা হয়ে গেলে একটা রিফ্রেশ দিয়ে দিবেন। এই যে দেখেন এখানে দেখাচ্ছে যে সি ড্যাশবোর্ডে একটা ক্লিক করে দিবেন। সো সি ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়া হয়ে গেলে আপনার স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। সো নিচে চলে আসলে এই যে দেখতে পারবেন এখানে দেখাচ্ছে পেজ রিকমেন্ডেশন। ওই পেজ রিকমেন্ডেশনে একটা ক্লিক করে দিবেন। পেজ রিকমেন্ডেশনে ক্লিক করা হয়ে গেলে পরে এখানে যে পেজ স্ট্যাটাস নামের একটা অপশন আছে, এটাতে একটা ক্লিক করে দিবেন। সো এই যে দেখেন আমি আমার এটার পেজ স্ট্যাটাসের ভিতরে চলে আসছি। এই যে দেখেন আমার পেজটা এখন এই যে রেজিস্টার্ড মনিটাইজেশন দেখাচ্ছে। সো এই রেজিস্টার্ড মনিটাইজেশন কীভাবে রিমুভ করবেন সেটা নিয়ে আজকে টিউটোরিয়াল। সো ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখবেন, যদি ধৈর্য সহকারে না দেখেন তাহলে কিছুই বুঝবেন না। তো দেখতে পাচ্ছেন আমার ফেসবুকে যে এখানে রেজিস্টার্ড মনিটাইজেশন দেখাচ্ছে। এই যে দেখেন মনিটাইজেশনের পলিসি ধরে ফেলে যে রেজিস্টার্ড মনিটাইজেশন। সো এটা কীভাবে আজকে রিমুভ করবেন আপনারা, এটাই নিয়ে আলোচনা। তো ওই কর্নার থেকে ব্যাকে যাবেন। এই যে কর্নার থেকে ব্যাক দিয়ে দিবেন। তো আমি ব্যাক দিয়ে দিচ্ছি। এই যে আবারও দেখাচ্ছি এই যে রেজিস্টার্ড মনিটাইজেশন, দেখবেন একটু পরেই আমার এটা থাকবে না, এটা আমি সমাধান করে দেবো ইনশাল্লাহ। সো এটা হয়ে গেলে আপনারা আবার ব্যাক দিয়ে দিবেন, আবার এই কর্নার থেকে ব্যাক দিয়ে দিবেন। সো ব্যাক দিয়ে দিবেন। সো ব্যাক দেওয়া হয়ে গেলে আপনারা এটা কেটে দিবেন। পুরোটা কেটে দেওয়া হয়ে গেলে এখন আপনারা আপনাদের ফোনে থাকার যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। সো আমি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি, আপনারা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন। সো ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করবেন, তাতে সুবিধা বেশি হবে। তো এই যে আমি আমার ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নিচ্ছি, এই ক্রোম ব্রাউজারে চলে যাবেন। সো ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর
আপনারা সর্বপ্রথম ক্রোম ব্রাউজারে আপনার যে আইডিটার ভিতরে পেজটা আছে, অ্যাডমিন আইডি যেটাকে বলে, যে ফেসবুক আইডিটার মাধ্যমে আপনি পেজ খুলেছেন সেই আইডিটা লগ ইন করে নেবেন। সো আমি দেখতে থাকুন, আমি লগ ইন করে নিচ্ছি। এই যে এখান থেকে আপনারা লগ ইন করে নেবেন। তো আমি লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পূর্বে আপনারা যে কাজটা করবেন, এই যে থ্রি ডট মেনু থেকে আপনারা ডেস্কটপ মোড অন করে নেবেন। এই যে থ্রি ডটে একটা ক্লিক করে দিবেন। দেওয়া হয়ে গেলে এই যে দেখেন যে এখানে ডেস্কটপ সাইট, এটাতে একটা টিক মার্ক দিয়ে দিবেন। আমার টিক মার্ক দেওয়া আছে। সো আপনারা এটা ওপেন করে নেবেন। ওপেন করা হয়ে গেলে এখান থেকে আপনাদের, জুম করে দেখাচ্ছি, এখান থেকে আপনাদের যে আইডিটা, ফেসবুক যে আইডিটার মাধ্যমে পেজটা খুলেছেন সেই আইডিটা এখানে লগ ইন করে নেবেন। সো আমি লগ ইন করে নিচ্ছি। সরি, সো এইভাবে দেওয়ার পরে আপনারা দেখেন এখানে ফেসবুক দুটো আসছে, একটা ফেসবুক, একটা ফেসবুক লাইট। সো আপনার অফিসিয়াল যে ফেসবুকটা আছে এটাতে ক্লিক করে দিবেন। তো আমি এটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করা হয়ে গেলে আবার ব্যাকে যাবেন, আবার ব্যাক দিয়ে দিবেন। সো ব্যাক দেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে একবারে বেরিয়ে যাবেন। তো এখান থেকে বের হয়ে আসার পর আপনারা এই যে সার্চ বারে, আপনারা এই সার্চ বারে সার্চ করবেন ফেসবুক, সার্চ করবেন ফেসবুক মনিটাইজেশন, MONETIZATION, ফেসবুক মনিটাইজেশন টুলস, TOOLS টুলস, ফেসবুক মনিটাইজেশন টুলস, এটা সার্চ করে দিবেন। সো এটা সার্চ করা হয়ে গেলে প্রথমে যে সাইটটা আসছে, এই যে দেখেন প্রথমে যে সাইটটা আসছে ফেসবুক, এই যে ফেসবুক মনিটাইজেশন টুল অ্যাপ্লিকেশন। সো এটাতে একটা ক্লিক করে দিবেন। আমি এটাতে একটা ক্লিক করে দিচ্ছি। এটাতে ক্লিক করা হয়ে গেলে এরকম একটা ইন্টারফেস আসবে। তো ধরুন লোডিং হচ্ছে। সো এইটা এরকম একটা পেজ নিয়ে আসবে আপনাদের। এই পেজটা আসার পর হয়তোবা আপনাদের কারো ওই পেজটা নাও আসতে পারে। যদি না আসে তাহলে প্রথমেই ফেসবুক যে আইডিটা আছে ওই আইডিটা লগ ইন করে নেবেন। লগ ইন করা হয়ে গেলে দেখবেন এরকম একটা পেজ আপনাদের সামনে শো করবে। সো এটাতে শো করা হয়ে গেলে আপনারা কি করবেন, আপনাদের যে পেজটা সমস্যা সেই পেজটাতে ঢুকে যাবেন এটার ভিতর থেকে। সো আমার যে পেজটা, এই যে আমার এই পেজটা একটু আগে দেখিয়েছি, এই যে এই পেজটা। সো আমি এই পেজটা সিলেক্ট করে দিলাম। এই পেজটাতে একটা ক্লিক করে দিবেন। এই পেজটাতে ক্লিক করা হয়ে গেলে এই যে দেখেন এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে লেখা আছে ব্র্যান্ডেড কন্টেন্ট। এই যে দেখেন এখানে লেখা আছে ব্র্যান্ডেড কন্টেন্টের পাশে দেখেন ডান পাশে সেট আপ। এই সেট আপে একটা ক্লিক করে দিবেন। সো এই সেট আপে ক্লিক করা হয়ে গেলে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস আসবে। সো এই ইন্টারফেসটা আসার পর আপনারা এখানে দেখেন, এই যে আমি দেখাচ্ছি, এই যে এখানে দেখাচ্ছে এই যে সিলেক্ট পেজ। এই সিলেক্ট পেজে একটা ক্লিক করে দিবেন। সিলেক্ট পেজে ক্লিক করা হয়ে গেলে এই যে দেখেন এগুলো সব আমার পেজ। সো আপনাদের যে পেজটা সমস্যা সেই পেজটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সো এই যে আমার এই পেজটা দেখাচ্ছি আমি, এই যে আমার এই পেজটা 1.5 মিলিয়ন পেজের নাম। সো আমি এই পেজটা এখান থেকে সিলেক্ট করে দেব। তো ওই পেজটা সিলেক্ট করা হয়ে গেলে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখেন সেন্ড নামে একটা অপশন আসছে, ওই সেন্ডে একটা ক্লিক করে দিবেন। সো আমি সেন্ডে একটা ক্লিক করে দিচ্ছি। এই সেন্ডে ক্লিক করা হয়ে গেলে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে।
এখানে লেখা আছে, এই যে দেখেন এখানে লেখা আসছে ইউ রিকোয়েস্ট টু ইউজ দ্য ব্র্যান্ডেড কন্টেন্ট টুলস ওয়াজ অ্যাপ্রুভড you can now tag product in 1.5 million post. সো এটাও তো আসলে আপনার এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন, এই যে ওকেতে একটা ক্লিক করে দিবেন। সো এই ওকেতে আমি ক্লিক করে দিয়েছি, দেখতে পাচ্ছেন আমাকে আবার আমার ফেসবুকের ভিতরে নিয়ে নেবে, এই যে দেখছেন। সো এটা হয়ে গেলে আপনার একটা রিফ্রেশ দিয়ে দিবেন। সো রিফ্রেশ দেওয়া হয়ে গেলে আপনারা ব্যাকে চলে যাবেন, একবারে ব্যাকে চলে গিয়ে আবার আপনারা সেই ফেসবুক অফিসিয়াল যে অ্যাপসটা আছে ওটাতে ঢুকে পড়বেন। সো আমি এটার ভিতরে চলে আসলাম, আসার পর একটা রিফ্রেশ দিয়ে দিবেন। রিফ্রেশ দেওয়া হয়ে গেলে এই যে আমি আবার আমার পেজে প্রবেশ করতেছি। ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখবেন, আশা করি খুব উপকৃত হবেন। সো এটা হয়ে গেলে আমি আবার সি ড্যাশবোর্ডে একটা ক্লিক করে দিলাম। তো সি ড্যাশবোর্ডে ক্লিক করা হয়ে গেলে এখান থেকে আপনারা স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে আসার পর এই যে আপনার পেজ রিকমেন্ডেশন, এটাতে আবার ক্লিক করে দিবেন। সো পেজ রিকমেন্ডেশনে ক্লিক করা হয়ে গেলে আপনারা আবার পেজ স্ট্যাটাসে ক্লিক করে দিবেন। সো পেজ স্ট্যাটাসে ক্লিক করা হয়ে গেলে এই যে দেখেন আমার রেস ট্যাগ মনিটাইজেশন ছিল, এখন এলিজিবল টু মনিটাইজেশন। তো মানে আমার যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা সমাধান হয়ে গেছে। তো আশা করি ভিডিওটা সম্পূর্ণটা দেখছেন। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের যদি ফেসবুকে দিকে থাকেন ফেসবুকটা ফলো দিয়ে রাখবেন। এরকম ভিডিও আমরা ইনশাল্লাহ আরও নিত্য নতুন এরকম ভিডিও আপলোড করব। সো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার যে ফেসবুক পেজটা আছে এটা ফলো করে দিবেন, আর যদি কেউ ইউটিউবে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যদি আমার কথাতে বা আমার বোঝাতে গিয়ে যদি কোনো ধরনের প্রবলেম ফেস করে থাকি বা যদি না বোঝাতে সক্ষম হই তাহলে ছোটো ভাই হিসাবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সো সবাই ভালো থাকবেন, নেক্সট টাইমে কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে।